এম নাইট শ্যামালানের নতুন থ্রিলার ট্র্যাপ দেখে এলাম। রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই এম নাইট শ্যামালান। জশ হার্টনেট রয়েছে এখানে। ১ ঘন্টা ৪৫ মিনিটের মতনের রান টাইম। প্রচন্ড ক্রিস্প এবং প্রচন্ড টান টান থ্রিলার। তো স্টোরি ব্যাপারে আমি যদি ছোট করে বলি, যারা ট্রেলার দেখে নিচ্ছে তারা অনেকেই বুঝতে পারছে যে দেখাচ্ছে যে পুলিশ একটা কনসার্ট অ্যারেঞ্জ করেছে, কারণ ওদের কাছে খবর আছে যে ওই কনসার্টে একজন সিরিয়াল কিলার আসতে পারে। এই কনসার্টটা পুরোটাই একটা ট্র্যাপ, যেখানে ওরা একটা সিরিয়াল কিলারকে ধরতে চায়, যে বুচার নামে খুব প্রখ্যাত বা কুখ্যাত। তো এবার বুচার এসেছে, যেটা জশ হার্টনেটের ক্যারেক্টার। সে এসেছে এবং সে তারপর জানতে পারছে যে এটা ওকে ধরার জন্য ট্র্যাপ। তারপরও কি করে বেরোয় না বেরোয় এবং ফাইনালি পুলিশ ওকে ধরতে পারে কি পারে না, সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। বাকিটা দেখতে হলে আপনারা দেখে আসুন ট্র্যাপ। তো আমি প্রথমেই বলে দিচ্ছি, আপনারা যদি একটা হেভি ড্রামা বা হেভি টাইমলাইন শাফলিং সিনেমা দেখতে চান, যেটা স্পিলবার্গ বা নোলান করে থাকে, ওরকম কিছু পাবে না। শ্যামালানের যেরকম স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী হি ডেলিভার। তো এটা আমি প্রথমেই বলে দিলাম। শ্যামালানের যদি আপনারা সিনেমা দেখে থাকেন, সিক্সথ সেন্স যেটা খুবই ফেমাস রয়েছে, বা গ্লাস রয়েছে, বা গ্লাসের যে ট্রায়োলজিটা রয়েছে সেটা রয়েছে, এইগুলো। তো এটা হচ্ছে শ্যামালানের কিছু ফেমাস ফিল্মোগ্রাফি আমি বলে দিলাম। আপনারা দেখে নিন, তারপর আপনারা ডিসাইড করুন এই সিনেমাটা দেখবেন কি দেখবেন না। কিন্তু আমার এই সিনেমাটা প্রচন্ড টান টান লেগেছে, এবং জশ হার্টের যে ক্যারেক্টারটা সেটাও না আমাকে অনেকটা শাহরুখ খানের বাজিগরের ক্যারেক্টারটা বলুন, বা টম ক্রুজ আর জে ফক্স যে সিনেমাটা করেছে কোলাট্রাল, সেটার মনে পড়ছে। প্রচন্ড চার্মিং, প্রচন্ড ইন্টেলিজেন্ট এবং প্রচন্ড প্রেজেন্স অফ মাইন্ড রাখে। ভিলেন করা খুবই কঠিন, যেখানে ভিলেনকে খুব লাইকেবল হতে হবে। সে প্রচন্ড চার্মিং, প্রচন্ড লাইকেবল, খুব ভালোভাবে হিউম্যান ইন্টারাকশন করতে পারবে। সে সাইকোলজিক্যালি ডিস্টার্বড কিন্তু মানুষের সাথে খুব ভালোভাবে ইন্টারাক্ট করতে পারবে, এবং খুব চার্মিং, ইনফরমেশন খুব ভালোভাবে নিতে পারবে, এবং আপনাকে নিজের চরিত্রের ক্যারিজমা দিয়ে একদম মোহ করে নেবে। সেরকম হিসেবে খুব ভালো করেছে, এবং সে ফাইনালি কিলার হয় কি হয় না সেটা একটু ধরে রেখেছে, সেটা ঠিকঠাক। এবং অন্যান্য সময় আমি বলবো এখানে যে কনসার্টের যেই পার্টটা হচ্ছে সেটা খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে, এবং আপনি যে গ্র্যান্ড ম্যামথ যেটা স্কেল হয়েছে, যে কনসার্ট চলছে, গুম গুম করে মিউজিক বাজছে, প্রচুর লোক এসছে দেখার জন্য, ওখানেও টেন্সড, সেটাও খুব ভালোভাবে ডিজাইন করছে। এবং এখানে দেখাচ্ছে যে ও কতটা রিস্ক নিচ্ছে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, যে পুলিশের পুরো একদম যেখানে পুলিশের গ্যাদারিং হচ্ছে সেখানে চলে যাচ্ছে, পুলিশদের পিছনেও দাঁড়িয়ে রয়েছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে রিস্ক নিচ্ছে নিজেকে বাঁচানোর জন্য। সেটা খুব ভালো। এবং তাছাড়া আমি ভেবেছিলাম এটা ওয়ান লোকেশন মুভি হবে, কিন্তু না, এটাকে এক্সপ্যান্ড করা হয়েছে, এটাকে আরো বাইরে নিয়ে যাওয়া হয়েছে, অন্যান্য লোকেশনেও শুট করা হয়েছে, বাট কনসার্টটাকে মেইনলি ফোকাসে রেখেছিল। বাট তাছাড়াও ইট মুভস আউট, পুরোপুরি ওয়ান লোকেশন নয়। তো এটা খুব ভালো, এবং থ্রিলের অ্যাসপেক্ট যে ক্যাট অ্যান্ড মাউস চেজ রয়েছে, এবং এখানে পুলিশকে টোটালি ডাম ডাউন করে দেওয়া হয়নি, সেটাও খুব ভালো। যে অ্যাসপেক্ট গুলো ভালো সেগুলোকে আমাকে প্রশংসা করতেই হবে, সেটাও খুব ভালো। কিন্তু হ্যাঁ, আমার ক্লাইম্যাক্সটা দেখে মনে হচ্ছে একটু ডেরিভেটিভ, মানে একটা সিকুয়ালের জন্য ওরকম ভাবে একটা ক্লাইম্যাক্স ডিজাইন করা হয়েছে, সেটা আমার একটু ডেরিভেটিভ লেগেছে। এবং আমি সত্যি কথা বলতে, আমি তেমনি তো কোনো হাইফাই এক্সপেকটেশন নিয়ে যাইনি। তাছাড়া যা আমি পেয়েছি সেই নিয়ে আমি সন্তুষ্ট, সে নিয়ে আমি হ্যাপি। এবং আমি এরকমই এক্সপেকটেশন রেখে গিয়েছিলাম, হাই-ফাই এক্সপেকটেশন রাখিনি। এন্ডিংটা আরেকটু ভালো হতে পারত। ইমোশনাল কোয়েশ্চেনটা এখানে ম্যানিপুলেটিভ রেখেছে, এবং এখানে ভিলেনের মায়ের সাথে একটা কেমিস্ট্রি রয়েছে, সেটাকে এক্সপ্লোরই করেনি। মানে কোনোভাবেই দেখায়নি। লাস্টে গিয়ে সেটাকে দেখাচ্ছে। সেটা ওই যে ২ মিনিটের যে একটা সিন ডিজাইন করেছে, সেখানে ঠিক ভালোভাবে এক্সপ্লোর করা যায়নি। আরেকটু ওটাকে যদি টাইম দেওয়া হতো, ১ম বা মাঝখানের দিক থেকে ওটাকে যদি একটু সেট আপ করে দেওয়া হতো, তাহলে একটু হয়তো বেটার হতো। ইটস আ গুড থ্রিলার। টান, টান রেখেছে। প্রচন্ড অর্থোডক্স এবং প্রচন্ড এন্টারটেইনিং, বেশি ডেভিয়েট করে না, ক্রিস্প এডিট। তো আপনারা যদি একটা ভালো থ্রিলার দেখতে চান, 'অরমে কাহা দম থা'র আমি রিভিউজ দেখেছি, তাই আমি মিস করেছি। ট্র্যাপ দেখেছি, আই অ্যাম স্যাটিসফাইড।